আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আসলে সমস্যা থাকার কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন, অনেক দালাল এজেন্সি আপনাদেরকে বলতেছে কোম্পানির ভিসা দেওয়া হবে, কোম্পানিতে কাজ দেওয়া হবে, ভালো বেতনের কথা বলতেছে, অনেককে ফুড ডেলিভারিতে এনে বিপদে ফেলতেছে। মানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই কিন্তু প্রতারিত হচ্ছেন। বিশেষ করে যারা এর আগে অন্য কোনো দেশে যাননি কিংবা সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশে গিয়েছেন, সেই সকল প্রবাসীরা বর্তমান সময়ে কিন্তু ধোঁকা খাচ্ছেন। আর এই ধোঁকার কারণে আপনারা এই সৌদি আরবের বর্তমান পরিস্থিতি আসলে বুঝতে পারতেছেন না যে কেমন পরিস্থিতি বিরাজ করতেছে। আমি এর আগেও সৌদি আরব ছিলাম, আবার নতুন করেও সৌদি আরবে আসছি। এবার আসার পর এমনভাবে আমি ফেঁসে গেছি যেটা আসলে বলার মতো না। সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আমি একজন পুরাতন প্রবাসী সত্ত্বেও, আমার সব কিছু জানা সত্ত্বেও আমি যেহেতু এ ধরনের সমস্যায় পড়ে গেছি, আপনারা আসলে এই সিচুয়েশনে কোন ধরনের সমস্যায় পড়বেন সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আমার পরিস্থিতি যদি আমি আপনাদেরকে বলতে চাই, সৌদি আরবের একটা ভালো কোম্পানির কথা বার্তা শুনেই কিন্তু আমি সৌদি আসলাম। আসার পর দেখতেছি এখানে অনেক ধরনের বাজে সমস্যা, অনেক ধরনের বাজে ব্যবহার, এবং সেই কোম্পানি থেকে আমাকে অবশ্যই চলে আসতে হয়েছে আরেকটা জায়গাতে। তো এমন তো অবস্থায় আসলে আমার ভাগ্য বর্তমানে কি পরিণতি হতে পারে, কি অবস্থা বিরাজ করতে পারে, এটা আমি নিজেও কিন্তু জানি না। সেজন্য আমি প্রত্যেকটা প্রবাসীকে বলি, কোনো দালাল, কোনো বাটপার কিংবা কোনো এজেন্সির কথা বিশ্বাস করে আপনি আপনার নিজের যে লাইফটা, সেই লাইফটা নষ্ট করবেন না। একজন প্রবাসী যদি সৌদি আরবের ভালো একটা কোম্পানিতেও পড়ে, 30,000 টাকার বেশি সে দেশে পাঠাতে পারবে না। এটা 100% সত্য এবং নিগেল একটা খবর। আর যারা বর্তমান সময়ে ফ্রি ভিসাতে কাজ করে, যদি একজন নতুন প্রবাসী হয়ে থাকে, সেক্ষেত্রে সে কোনোভাবেই সৌদি আরবে উঠে দাঁড়াতে পারবে না। আর যদি সে পুরাতন প্রবাসী হয়ে থাকে, পুরাতন প্রবাসী হয়ে থাকলে তার কাজ জানা থাকতে হবে। সে যদি কোনো কাজ না জানে, সৌদি আরবে যদি আসলে সেরকম তার পরিচিত কেউ না থাকে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় সে পড়তে পারে। এটা আমি বলতে পারি আপনাদেরকে। তাই অনুরোধ করে বলবো, সৌদি আরব না এসে অন্য কোনো দেশে আসার পরিকল্পনা করেন। মালয়েশিয়া রয়েছে, মালদ্বীপ রয়েছে, বিভিন্ন কান্ট্রি রয়েছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে সেই সকল কান্ট্রিতে যাওয়া সম্ভব হচ্ছে না। যদি সময়ও লাগে, তারপরও আপনি আপনার ডিসিশনে অটল থাকেন, সৌদি আরবে আসবেন না সেই সিচুয়েশনটা বিরাজ করেন। সৌদি আরবের বর্তমান পরিস্থিতিতে এমন একটা সিচুয়েশন বর্তমানে দেখা দিয়েছে যে আপনার কাছে যদি টাকা থাকে আপনি কাজ পাবেন, কাছে টাকা থাকবে না আপনি কাজ পাবেন না। কোথায় থাকবেন, কি খাবেন, সেটা কিন্তু একটা বিষয় রয়েছে। আর বাড়ি থেকে কতবার টাকা আনবেন, এমন এমন দালাল সৌদি আরবে বর্তমানে অবস্থানরত রয়েছে, যে দালালেরা তাদের কোনো কাজ নেই, তারা শুধুমাত্র পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে কাজ দেওয়ার কথা বলে, কিন্তু কাজ দিচ্ছে না। এরকম পরিস্থিতি বর্তমানে সৌদি আরবে বিরাজ করতেছে। আসলে নতুন করে বলার মতো কোনো কিছুই নেই। আপনারা নিজেদের ভাগ্য নিজেরা যদি পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে সৌদি আরব ব্যতীত অন্য যে কোনো ছোট রাষ্ট্র হোক, বড় রাষ্ট্র হোক, সেই রাষ্ট্রগুলোতে যাওয়ার পরিকল্পনা করেন। দালাল কিংবা এজেন্সির কথা আপনারা বিশ্বাস করবেন না। আশা করি আপনাদের যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে। অনেকেই প্রশ্ন করেন কোম্পানি সম্পর্কে, আরেকটা ভিডিও আনার চেষ্টা করব যে কোন কোম্পানিতে আসলে বর্তমানে কি হবে, কি পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করতেছে। এই বিষয়টা নিয়ে অনেকের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।